4 দিন পর কিছুটা সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আর বারণ সত্ত্বেও দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। চেয়ারপারসনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে বিজয় মাস ঘিরে বিএনপির 16 দিনের কর্মসূচি। দলীয় প্রধানের সংকটাপন্ন শারীরিক অবস্থা, 8 দিন ধরে ভর্তি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন খবরে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড়। যদিও দলের স্পষ্ট নির্দেশনা, হাসপাতালে চিকিৎসারত অন্যদের ভোগান্তি এড়াতে যাতে ভিড় না করেন নেতাকর্মীরা। তারপরও প্রিয় নেতার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে, প্রার্থনা করছেন স্রষ্টার কাছে দলীয় প্রধানের জন্য। মনের সান্ত্বনার জন্য নামাজ পড়ে দোয়া করে আসছি, ওনাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। আমরা এটাই প্রত্যাশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুক, এর চাইতে আর আমাদের কিছু চাওয়া নাই। এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। কবে দেশে ফিরবেন তারেক রহমান তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দেন রুহুল কবির রিজভী। আমাদের কাছে কোনো আপডেট নাই। যথাসময়ে এবং যখন হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আশার, সেটা তিনি করছেন। এবং মানে তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পাই কিনা সন্দেহ রয়েছে। পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, কারাগারে দীর্ঘ সময় অপচিকিৎসা করা হয়েছে খালেদা জিয়াকে। ওনার প্রতি জেলখানায় থাকা অবস্থায় অপচিকিৎসা দেওয়া হয়েছে, ফলে আমার নেত্রী আজকে অসুস্থ হয়ে পড়েছেন, যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল। বাদ জোহর তেজগাঁয়ে খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয় স্থানীয় বিএনপির পক্ষ থেকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।